কালো মেয়ের নাকি সাজার অধিকারও নেই, কারণ সাজলেও নাকি তাকে আরও বাজে লাগে। বউ, প্রেমিকা, গার্লফ্রেন্ড সব কিছুতেই গায়ের রং সাদা হওয়া চাই, নইলে বন্ধুমহলে নাকি সম্মান থাকবে না। যারা এত বড় বড় মুখ করে বলো সবই আটা ময়দার কামাল, তাদেরকে কিছু প্রশ্ন করার ছিল। শেষ কবে রাস্তায় একটা কুচকুচে কালো মেয়ের হাত ধরে হেঁটেছ? কখনো কোনো কালো মেয়ের চোখে তাকিয়ে কি বলেছ, আমার চোখে তুমি সবচেয়ে সুন্দরী? কখনো কি একটা কালো মেয়ের জন্য কান্না করেছ? সেই কালো মেয়েটা অসুস্থ হলে কখনো সারা রাত জেগে কি অপেক্ষা করেছ? কখনো কোনো কালো মেয়েকে বলেছ নীলচে শাড়িতেও তোমাকে পরীর মতো লাগে? কখনো কি কোনো কালো মেয়েকে সত্যি মন থেকে ভালোবেসেছ? বিয়ের সময় মা বাবাকে কেউ বলেছ আমার জন্য একটা শ্যামবরণ প্রতিমা এনে দিও? যার রূপের আলো না থাক, মনের আলো দিয়ে আমার সংসারটাকে আলো করবে, বলেছ কি কখনো এসব? 100-এর মধ্যে 99 ভাগ ছেলের উত্তর হবে না, কারণ কালো মেয়েদের নিয়ে কখনো কোনো কাব্য মহাকাব্য রচনা হয় না, তারা কোনো গল্পের নায়িকা হয় না। কেন তাহলে শাস্তি হয় সেই কুৎসিত কদাকার রমণীকে? শাস্তি আসলে তাকে বাধ্য করে কে? তাই কাউকে অপমান বা কষ্ট দেওয়ার আগে একটু ভেবে দেখো, কোনো না কোনোভাবে তুমি নিজে দায়ী নও তো? আমি অসুন্দর, সে কি আমার দোষ? তাহলে তো আমি নিজেকে নিখুঁতভাবে সৃষ্টি করতাম। অথচ এই বোকা মানুষগুলো বোঝে না সৌন্দর্য, সে তো মরীচিকা। একটা কালো মেয়ের নখের যোগ্যতাও নেই এমন হাজারো সুন্দরী আছে আমাদের আশেপাশে। কালো মেয়েটি শুধু সৌন্দর্য নয়, সে সহনশীলতার নাম। সে এমন এক প্রেম যাকে সহজে বোঝা যায় না, কিন্তু একবার বুঝে গেলে আর কোনো আলোর দরকার হয় না। কালো গায়ের মানুষেরা শুধু রঙে আলাদা, মানবিকতায় নয়, সৌন্দর্যও নয় এবং যোগ্যতাতেও নয়। আকাশের রাত যেমন তারকার আলোয় আরও উজ্জ্বল হয়ে ওঠে, তেমনি কালো গায়ের বর্ণ আত্মবিশ্বাসে আরও দীপ্তিময় হয়। কালো রং যেমন গভীর তেমন শক্তিশালী ও রহস্যময়। সূর্যের তাপে পোড়া এই বর্ণে লুকিয়ে থাকে সহনশীলতা, সংগ্রাম আর আত্মমর্যাদার গল্প। প্রকৃতি নিজেই এই রং সৃষ্টি করেছে, তাই এতে লজ্জার কিছু নেই, বরং গর্ব করার মতো অনেক কিছু আছে। আর সৌন্দর্য কখনো রঙে মাপা যায় না, সৌন্দর্য মাপা হয় মননে। সত্যিকারের সৌন্দর্য কখনোই চোখে নয়, হৃদয়ে ধরা পড়ে। কালো হওয়া মানে কম কিছু নয়, কালো হওয়া মানে নিজেকে পুরোটা নিয়ে দাঁড়িয়ে থাকা। তাই কালো মানুষকে অবহেলা না করে বুকে আগড়ে ধরুন। আসলে আমি এখানে কালো মেয়েদেরকে ছোট করে কথা বলছি না, মানুষের ছোট চোখে দেখে, আমি জাস্ট সেটাই উল্লেখ করেছি। তারপরে কেউ যদি কষ্ট পেয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি নিজেও কিন্তু ফর্সা নই।